আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে পুরান ঢাকার আসান মঞ্জিলের সাথে জড়িয়ে আছে ঢাকার 100 বছর পুরনো ইতিহাস। আসবেন কিভাবে? পুরান ঢাকা ইসলামপুর এবং সদরঘাট আসলেই আপনারা আসতে পারবেন আসান মঞ্জিলে, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি এক সময় ঢাকা নবাবদের বাসভবন ছিল এবং বর্তমানে এটি একটি জাদুঘর হিসাবে পরিচিত। নবাব আবদুল্লাহ গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে এই প্রাসাদটির নামকরণ করেন এবং 1859 সালে এর নির্মাণ কাজ শুরু হয়ে 1872 সালে সম্পূর্ণ হয়। যারা আসবেন এখানে অনেক সুন্দর ভিউ পাবেন। এটা হচ্ছে আপনার পিছনের সাইড, অনেক সুন্দর পিছনের বাগান আছে, আপনারা চাইলেই আসতে পারেন ঘুরে। এখানে তাদের ব্যবহৃত জিনিসও দেখতে পারবেন ভিতরে। তবে আমি আপনাদেরকে চতুর্দিকেই ভিডিও করে দেখাবো, তার এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভবনটি দোতলা, তবে চলেন আপনাদেরকে এখন দেখাবো বাইরের সাইড। আসান মঞ্জিলে ছুটির দিনে অনেক মানুষ হয়, তবে আপনারা চেষ্টা করবেন ছুটির দিনগুলো ছাড়া এখানে আসতে, তাহলে আপনারা অনেক সুন্দর ভিউ পাবেন। আপনারা মনের মতো করে ছবিও তুলতে পারবেন, কিন্তু বন্ধের দিনে আসলে আপনারা এখানে ছবি তুলতে পারবেন না মনের মতো করে, অনেক মানুষ হয়। তো চলেন এখন আপনাদেরকে নিয়ে যাব দোতলা। জাদুঘরের ভিতরে কি কি আছে এগুলো হচ্ছে পুরনো দিনের বই। এখন দেখতে পাচ্ছেন পুরনো দিনের পিলার, এবার দেখতে পাচ্ছেন একটা নকশার ছবি, দারুণ। তারপর আরও দেখতে পাচ্ছেন মডেল, যে এই রাজপ্রাসাদটা যখন তৈরি করেছিল তখনকার এটা মডেলের অধীনে ছিল। আরও দেখতে পারবেন তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র পুরনো দিনের। আর এখন দেখবেন পুরনো দিনের, আর এগুলো হচ্ছে পুরনো দিনের ডাক্তারের চিকিৎসা সরঞ্জাম। এগুলো দিয়েই তো তারা নিজেকে সুরক্ষিত রাখত। আর এই রুমে যেগুলো আছে নবাবদের এবং ইংরেজদের কিছু ছবি। তবে এখানে পুরো পরিবারের ছবি আছে দেখা যাচ্ছে, তারা তাদের ব্যবহৃত কিছু জিনিস। ঐতিহ্য এখন আগেরকালের দিনের যে লকার ছিল সেইগুলো, বৈঠকখানা ছিল। আর এটা হচ্ছে আপনাদের সিঁড়ি, এটা এখন বন্ধ, কাঠের সিঁড়ি, এগুলো এখন চলাচলই বন্ধ, জাস্ট খালি দেখার জন্য। সিঁড়িতে ওঠা নামা সম্পূর্ণ নিষেধ। পরে আরও দেখবেন অনেক কিছুই। এই রুমগুলোতে প্রতিটা রুমে আপনাদের তাদের ছবি আছে, ছবির সাথে নামও দেওয়া আছে। আর পুরনো দিনের নথিপত্র এখানেই আছে, তাদের কালের সময় তাদের ব্যবহৃত টেবিল। আর এখন দোতলা থেকে বাইরের সৌন্দর্যটা দেখেন একটু। আর এগুলো ওই সময়কার তারা পানির ড্রাম, তারা পানি রাখত, তাদের বৈঠকখানা, ফ্যান পুরনো দিনের। অবশ্যই সবারই যাওয়া উচিত, দেখার উচিত, জানার উচিত, কারণ বাইরের সামনের সাইডের অনেক সুন্দর একটা ভিউ, সাথে বুড়িগঙ্গা নদী, নারকেল গাছ, ফুল গাছ, তাল গাছ সবই আছে। আরে হ্যাঁ, এগুলো তাদের আমলের যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হতো বা নিজেদেরকে রক্ষার ক্ষেত্রে। নবাবদের চেয়ার, তাদের রুম ঘর,
তবে অনেক মানুষ ছিল, তার জন্য হয়তো ওইরকমভাবে ভিডিও করতে পারিনি। হয়তো ওই সময় নবাবে এই ঘোড়ার গাড়িতে চড়ে বেড়াতো, তার কিছু আর কি প্রদর্শন করেছে। অনেকেরই ছবি আছে এখানে, ঐতিহ্যের কিছু। চাইলে ঘুরে আসতে পারেন, জায়গাটা সুন্দর আছে এবং ঐতিহ্য কিছু জানতে পারবেন। নবাবদের ছবি এবং বাইরে তাল গাছ, মানুষ ছিল অনেক। সামনের দ্বিতীয় বিল্ডিং এর ছবি। তবে ঝাড়ায় আসবেন, ব্যাগ নিয়ে আসবেন না, ব্যাগ জমা দিতে হয়।